আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। বাঁধ খুলে বন্যা সৃষ্টি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে পারে বলেছেন আসিফ। এরপর জানিয়ে দেব সব থানাকে কড়া নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সবাই আওয়ামী লীগ নেতার ফাঁসি চাইলে দেশ থাকবে না। এরপর জানিয়ে দেব ফেনীতে পানিবন্দী 2.5 লাখ মানুষ, আশ্রয় খুঁজতে দিশেহারা বানভাসীরা। আরও জানিয়ে দিব সকল গুম-খুনের বিচার হতে হবে বলেছেন যুবদল সভাপতি। সর্বশেষ জানিয়ে দিব ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ ঢাবিতে পানির ন্যায্য হিস্সা দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাঁধ খুলে বন্যা সৃষ্টি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে পারে বলেছেন আসিফ। বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাত 8:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ ধরনের পোস্ট দেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে সরকার ও জনগণ। অপর এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর আগে বুধবার ভারত থেকে পানির ঢল আসা নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি, প্রয়োজনে ভারতের কাছে যে কোনো পদক্ষেপের অনুরোধ করা হবে। সব থানাকে কড়া নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণ ডায়েরি বা মামলা নিতে দেরি না করতে থানাগুলোকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকেলে জনস্বার্থে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক, সব মহানগরের পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারের কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিভাগের পুলিশ 3 শাখা থেকে জারি করা পরিপত্রে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। পরিপত্রে বলা হয়, প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে কোনো ক্ষেত্রে কোনো থানায় জিডি গ্রহণে অসম্মতি জ্ঞাপন বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সবাই আওয়ামী লীগ নেতার ফাঁসি চাইলে দেশ থাকবে না। সবাই আওয়ামী লীগ নেতার ফাঁসি চাইলে দেশ থাকবে না। এজন্য ক্ষমতার জন্য চিন্তার পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। আন্দোলনের বিরুদ্ধে জড়িত অপরাধীদের বিচারের বিষয় খুবই ছোটভাবে করা উচিত বলে মনে করেন শফিক রেহমান। তিনি বলেন, আমরা জানি শেখ হাসিনা হত্যাকারী, তাই বিচারের জন্য আদালতে আবু সাঈদের বাবা আসবেন আর 2 মিনিটে বিচার শেষ হয়ে যাবে, এমনটা করা উচিত। বাংলাদেশের সবাই জানে কে দোষ করেছে, সময় নষ্ট করার দরকার নেই। দেশ পুনর্গঠনে সময় ব্যয় করারও পরামর্শ দিলেন এই সিনিয়র সাংবাদিক। বিদেশে অবস্থানরতরা আন্দোলনে অনেক সুফল বয়ে এনেছে উল্লেখ করে শফিক রেহমান বলেন, দুদেশ থেকেই বিষয়গুলো দেখতে পারার সৌভাগ্য হয়েছে আমার। তরুণদের উপদেশ দিয়ে তিনি বলেন, বিয়ে করলে অনেক বিবেচনা করতে হবে। গুণ আছে কিনা তোমার মতো, গান শোনে কিনা, বই পড়ে কিনা দেখতে হবে। আমি চাই সবার মধ্যে ভালোবাসার উদ্রেক হোক। ফেনীতে পানিবন্দী 2.5 লাখ মানুষ, আশ্রয় খুঁজতে দিশেহারা বানভাসীরা। ভারতীয় পাহাড়ি ঢলের
প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে স্মরণকালের বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর ৩ উপজেলার বিস্তীর্ণ জনপদের ২.৫ লক্ষাধিক মানুষ। সম্পদ নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠছে মানুষের। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী যোগ দিয়েছেন। তবে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ও পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার প্রায় ৯৫% এলাকা পানিতে ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগ। সময়ের সঙ্গে বিচ্ছিন্ন দুর্গত অঞ্চলে বানভাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠছে। সেনা ও কোস্টগার্ডের ২৪টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সকল গুম-খুনের বিচার হতে হবে বলেছেন যুবদল সভাপতি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচারের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, সকল গুম-খুনের ঘটনার বিচার হতে হবে। বুধবার ২১শে আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে এই আহ্বান জানান মোনায়েম মুন্না। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে যুবদল সভাপতি গত ১৫ থেকে ১৬ বছর শেখ হাসিনা সরকার, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে। শুধু তাই নয়, মানুষ ঘরে বাহিরে শান্তিতে ঘুমাতেও পারেনি। গুম-খুন এবং গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন। সকল গুম-খুনের ঘটনার বিচার হবে, এটা দেশবাসীর চাওয়া। ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদ ঢাবিতে পানির ন্যায্য হিস্সা দাবি। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বু ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ভারত আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার আওয়াজ তুলেছিল। তাকে ফ্যাসিস্ট হাসিনার হাতে জীবন দিতে হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন ভোট চুরি আওয়ামী লীগ দিল্লিকে প্রভু বানিয়েছিল। এখন সরকার রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার। দিল্লি, আপনার আধিপত্য ও আগ্রাসন ভুলে যান। ফ্যাসিস্ট হাসিনার সময় শেষ হয়েছে।